আসসালামু আলাইকুম। হোটেল স্টাইলে মুগ ডাল দিয়ে পেঁপে রান্নার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। রুটি পরোটা ভাতের সাথে দারুণভাবে জমে যাবে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি। প্রথমে মুগ ডালটাকে একটুখানি ফ্রাই করে নিব। মুগ ডাল থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন বুঝে নিতে হবে যে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এটাকে একটা বাটিতে খুব ভালো করে পরিষ্কার করে নিব। অপরদিকে চুলায় প্যান বসিয়ে চুলায় রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা কাপ, আর সাথে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টিস্পুন। আদা এবং রসুনটাকে আমি একসাথেই বেটে নিয়েছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টিস্পুন। মরিচের গুঁড়ার থেকে হলুদের গুঁড়োটা একটু কমিয়ে দিবেন, তাতে করে তরকারির কালারটা ভালো আসবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ওই যে পরিষ্কার করে রাখা মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সাথে মুগ ডালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। যখন মুগ ডালটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে, কিছুক্ষণ পরেই আমি পরিষ্কার করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁপের সাথে ডালটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি, একটা সাদা এলাচি আর 2 টুকরো দারুচিনি। আবারও নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পেঁপে থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে, আর সেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে পেঁপে আর মুগ ডালটাকে কষিয়ে নিব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা হলেও লাইক কমেন্ট করবেন। কিছুক্ষণ পর আমি আর একটু পানি দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব আর কি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদিন হলেও বাসায় ট্রাই করতে পারেন। খুব ভালো করে যখন পেঁপের সাথে ডালটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর কিন্তু রান্নার পানিটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু গরম পানি অ্যাড করতে পারেন। আমি নর্মাল পানি দিয়ে রান্নাটা করেছি। গরম পানিটা অ্যাড করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে এবং ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ডালটাকে কিন্তু আমি একেবারে ভেঙে ফেলবো না, আধ ভাঙা টাইপের রেখে দিব, একটু আধ ভাঙা টাইপের আর কি, একটু আস্তে আস্তে টাইপের রেখে দিব। তো এখন আমি রান্নার পানিটা দিয়ে দিলাম, আর কোনো পানি এখানে অ্যাড করব না। এই পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিব। আর তরকারিটা আমি মাখা মাখা টাইপের করব, একেবারে ঝোল রাখবো না। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো চুলা থেকে নামিয়ে ফেলবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।